একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা এই কথাটা কিন্তু সবাই জানি, বাট এই কথাটা কিন্তু আমরা বাহিরে বের হলে একটু সময়ের জন্য ধৈর্যহারা হয়ে আমরা কিন্তু এই কথাটা মানতে একদমই নারাজ হয়ে যাই। সেজন্যই আমাদের এত বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়। যখন আমরা বাহিরে বের হই সাধারণত দেখি যে একটু ট্রেনের যে সিগন্যালটা দেওয়ার সময়টুকু, এই সময়টুকু মানুষ একটু ধৈর্য ধরে থাকতে পারে না। এতটুকু সময়ের মাঝখানে তারা মোটরসাইকেল গাড়ি নিয়ে রেল ক্রসিংয়ের উপর দিয়ে কিন্তু তারা যাওয়া শুরু করে। এর কারণে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা সম্মুখীন হতে হয়, আর এটা ফেস করতে হয় পরিবারকেই। তাই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, যারা বিশেষ করে ট্রেন সিগন্যাল দেওয়ার টাইমটুকু আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা দাঁড়িয়ে থাকবেন এবং ট্রেন যাওয়ার পর আপনারা চেষ্টা করবেন আপনারা যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। কারণ ট্রেনের অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক ভয়াবহ হয়, যেটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত থাকি না। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কারণ এটা ছাড়া আমাদের আর আপনাদেরকে দেওয়ার কিছুই থাকে না। তো সবাই ভালো থাকবেন। আর আমার ঘরোয়া টুকিটাকি চ্যানেলটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে বা আপনাদেরকে আমি কোনোভাবে যদি আপনাদের মন মতো এফোর্ট দিতে পারি, সেক্ষেত্রে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার অনেক কাজ সেরে ফেললাম। এই দিক দিয়ে নতুন সবজি দেখতে পেলাম, ফুলকপি, সিম। তো সেগুলি দিয়ে আজকে আমি বড় রুই মাছ রান্না করব। সেটাই রান্নাটা অর্ধেক প্রায় কমপ্লিট করে ফেলেছি। এছাড়াও আরও অনেক রান্না রয়েছে, যেহেতু আমি একবারই রান্না করি আর সেটা দুবেলা খেতে হয়, সেজন্য চেষ্টা করি একবারেই সবগুলি খাবার রান্না করতে। যেহেতু ব্যস্ত মানুষ, অনেক কাজ থাকে, সেক্ষেত্রে একবেলা রান্না করে আমি তাহলে বাকি কাজগুলো আমার জন্য সুবিধা হয়। এদিক দিয়ে রুই মাছের ডিম একটু ভুনা করব, যেহেতু মাছ থেকে বড় একটা ডিম পেয়েছি, সেই জন্য এদিক দিয়ে ডিমটা ভুনা করেছি। কার কার ডিম খেতে, মাছের ডিম ভুনা খেতে ভালো লাগে জানাবেন। এদিক দিয়ে আমি একটু ঢেঁড়স ভাজি করে নিয়েছি। ঢেঁড়স ভাজিটা আমার আর আপসোনা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য এদিক দিয়ে আবার এই ঢেঁড়স ভাজি করে নিয়েছি। যেহেতু দুই বেলার খাবার রান্না করতে হয়, সেই জন্য আমি একটু মোটামুটি ভেবে চিনতে সেভাবেই রান্না করে নিই। আসলে কি জানেন, আমার এই ছোট্ট জীবনে আমি দুটা জিনিস লক্ষ্য করেছি বা ফিল করেছি। সেটি হলো যে আপনি যদি এই দুটা জিনিসকে আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার লাইফে আপনার প্রিয়জন বলতে, আপনজন বলতে, আপনার কাছের দূরের বা পছন্দের অপছন্দের অনেকেই থাকবে, কিন্তু সবাই আসবে যাবে বা অনির্বিষ হলে আপনাকে রেখে চলে যাবে। বাট আপনার এই দুটি জিনিস আপনার লাইফ থেকে কখনো যাবে না। সেটি হচ্ছে সময়, এটা যদি আপনি সঠিকভাবে কাজে লাগান। দ্বিতীয়ত হচ্ছে আপনার ধৈর্য। এই ধৈর্যটাই আপনার জীবনের একটি বড় সম্পদ। হ্যাঁ, এটা যদি আপনারা সঠিকভাবে দুটা জিনিস কাজে লাগান, তাহলে দেখবেন আপনার জীবনের সবচেয়ে বড় দুই যোদ্ধা হচ্ছে সময় এবং ধৈর্য। তাই আমি প্রত্যেকের উদ্দেশ্য করে বলবো যে লাইফকে সময় দিন। আপনার জীবন আপনাকেই ভালো মন্দ বুঝে নিতে হবে এবং সঠিকভাবে কাজ করে আপনাকে এস্টাবলিশড হতে হবে। এস্টাবলিশ ছাড়া কেউ কাউকে আজকাল মূল্য দেয় না। তো সেই জন্য সবার জন্য মোটিভেশনাল একটাই থাকবে আমার মতে, যে সময় এবং ধৈর্যকে সঠিকভাবে কাজে লাগান। অনেক কথা বলে ফেলছি। এই দিক দিয়ে একটি কম্পোজিটর অর্ডার ছিল, আর একটি গায়ে হলুদের অর্ডার ছিল, একটি জন্মদিনের কেকের অর্ডার ছিল। তিনটি অর্ডার ছিল কেকের, একটি ক্যান্সেল করে দিয়েছি, কারণ একসাথে অনেক কাজ করাটা সত্যিই টাফ হয়ে যায়। তো আজকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো অংশে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি নেক্সটে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো
অনেক কথা বলে ফেলছি, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমাদের ভুল হবেই। আমাদের মনোমালিন্য একে অপরের কাছ থেকে আমরা পেয়েই থাকি, হয়েই থাকে। তো সবাই আপন ভেবে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার ডেইলি লাইফের কাজগুলো যেভাবে করতে হয় সেগুলাই শুধু আপনাদের মাঝে শেয়ার করি। আমি কিন্তু সেরকম কিছু পারি না, বাট আমার লাইফে আমি যতটুকু পারি বা আমি যেগুলো করি সেগুলি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনাদের ভালো নাও লাগতে পারে, তো ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন, আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই দোয়াই আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। এই তো কথা বলতে বলতে আমার কেকটি হয়ে গেছে, এটি হচ্ছে আমার গায়ে হলুদের কেক। তো কেকটা কেমন হয়েছে জানিয়েন কমেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।